আমার প্রেম হয়েছিল বঙ্গবন্ধুর সাথে। সেই প্রেমের ফলশ্রুতি হিসেবে আমরা একটু সাগরে পড়েছিলাম। আমি আমার মা বাবু সাহেবের কাছ থেকে শুনেছি বড় ভাইয়ের বয়স তখন নাকি ছিল 40 দিন, যেদিন আমার দাদু মারা যান। এরপরে ধীরে ধীরে দিন গেছে। 60 সালের পরের থেকে আমরা আস্তে আস্তে আলো এসেছি। আমি অনেক জায়গায় বলেছি, বড় ভাই লতিফ সিদ্দিকী আমাকে কিছুই শেখাননি, কিন্তু তাকে আমি না পেলে, তাকে আমি অনুসরণ না করলে আমি গরুর রাখাল হতাম অথবা রিক্সা চালক হতাম। আমি বাড়ি থেকে 6 বার পালিয়েছি। সেই মানুষ আমি লতিফ সিদ্দিকীকে পেয়ে তার ছোট ভাই হিসেবে উনি যখন তারস্বরে আইয়ুব ইয়াহিয়া বিরোধী, বিশেষ করে আইয়ুব ইয়াহিয়া নয়, আইয়ুব মোনায়েম বিরোধী বক্তৃতা করতেন, আমার শরীর কাঁপত, পা কাঁপত, বুক কাঁপত, শ্বাস বন্ধ হয়ে আসতে চাইতো। উনি বক্তৃতা করতেন আর আমি শ্রোতা হিসাবে মাথা নিচু করে শুনতাম। বারবার মনে হতো যে আমরা একই মায়ের সন্তান, একই বাবার ওরসজাত সন্তান। তার অত সাহস আর আমি এত ভীরু কেন? তাকে দেখে আমি রাজনীতিতে এসেছিলাম। তাকে দেখে রাজনীতিতে এসে আমি ধীরে ধীরে বঙ্গবন্ধুকে পেয়েছিলাম। বঙ্গবন্ধু আমার খুব ঘনিষ্ঠ ছিলেন না আগে, যতটা লতিফ ভাই ছিলেন। এক সময় লতিফ ভাই টাঙ্গাইল এবং বৃহত্তর ময়মনসিংহের প্রবাদ পুরুষ ছিলেন। যদিও আমরা এখন অনেক কিছু ভুলে যাই। লতিফ ভাইকে পেয়েছিলাম বলে রাজনীতিতে এসেছিলাম বলে আমি বঙ্গবন্ধুর কাছাকাছি যেতে পেরেছিলাম। বিপ্লবী কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, বাঁশি যদি আর না বাজে, আমার বয়স হয়েছে, বড় ভাইয়ের বয়স হয়েছে, আমরা কখন চলে যাবো জানি না। সেই জন্য বলছি, এই বদ্বীপের প্রতিটি মানুষ, নারী পুরুষ, যৌবনে প্রেম করে, কবিতা লেখে। আমি একজন সৌভাগ্যবান অথবা দুর্ভাগা যে আমি একটু কবিতা লিখতে পারি নাই। নারী প্রেম কাকে বলে আমি জানি না।